বাবাদের কোথায়, আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? এই ছবিটা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। বাবাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয়। আমরা আমাদের বাবাকে ফেরত চাই। এই কথাটা অনেকবার বলেছি, কিন্তু আমরা আমাদের বাবাদের ফেরত পাইনি। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। তারেক রহমান আঙ্কেল, আপনার কাছে আমার একটা চাওয়া, আমার বাবার হত্যাকাণ্ডের যাতে বিচার হয়। আমার বাবা চলে গেছে, কিন্তু আমার বাবার রক্তের দাগ এখনো শুকায়নি। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল, যা বাবাকে বলা হয়নি, সুযোগ পাইনি বাবাকে বলার। বাবাকে যখন এই কথাগুলো বলবো, বাবা তো তখন থেকেই নাই। কাকে বলবো কথাগুলো? বাবা নামে বটগাছের ছায়াটা আমাদের মাথার উপর নাই। আমি আশা করব তারেক রহমান চাচ্চু এই সেই বটগাছের ছায়াটা হয়ে আমাদের পাশে থাকবে। আমার এতটুকুই চাওয়া চাচ্চুর কাছে, তিনি আমাদের পাশে থাকুক, আমাদেরকে একটু দিবেন। আমরা বেশি কিচ্ছু চাই না, আমরা শুধু বাবার আদরটুকু চাই, আর কিচ্ছু আমাদের প্রয়োজন নেই। গুম কমিশন যেটা রিপোর্ট, ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে, সেখানে তারা বলেছে 251 জনকে ধরে নিতেছে, তারা আর কখনো ফেরত আসবে না। আমার শাশুড়ি সামনে বসে আছে, সে 2 দিন আগেও তো করছে আমার ছেলেটা যেন আমি তাকে বলতে পারি না যে গুম কমিশনকে রিপোর্টটা দিয়েছে। আমাদের মাঝে একজন এসেছেন, আপনারা জানেন, ঢাকার খিলগাঁয়ে নুরুজ্জামান জনি ভাইয়ের সেই বিচারবিহীন হত্যাকাণ্ডের ঘটনা। আমার ভাই 2013 সালের 4 ডিসেম্বর থেকে আমি ওকে খুঁজে খুঁজে রাস্তায়, বিভিন্ন প্রেস কনফারেন্সে, আমরা রাস্তা ছাড়ি নাই। আমাদের তুলিয়াপা, আমার আন্টি হাজারা খাতুন ফেসবুকের সামনে বসে আছে। আমার মা এসেছে শেরপুর থেকে, তার 2 চোখে অন্ধ হয়ে গিয়েছিল। একটা চোখ অপারেশন করে ঠিক হয়েছে, আর একটা চোখ ঠিক হবে না কখনোই। আমার মাকে আমি বলেছি, আম্মা তুমি এসো না কষ্ট করে। বলে, মা তুমি কি বলো? আমি আমার আরেক ছেলে তারেক রহমানকে একটু দেখতাম, তুমি আমার না করো না মা। আমি তাকে না করতে পারি নাই। আম্মা, মা, আম্মা দাঁড়াও না মা। ভাই এই যে সামনে বসে আছে, মা তোমার ছেলে, মা, মা তোমার সন্তান। কি অবস্থায়, কি কষ্টে আছি সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। আমার আম্মু জনাব তারেক রহমানকে একটা চিঠি দিয়েছেন, আমি কি আপনাকে সেটা দিতে পারি?